হাই বন্ধুরা, এঁচোড় আর আলু ডিমের একটা দারুণ রেসিপি শেয়ার করছি। এটা তিনটে জিনিস একসাথে দিয়ে একটা ফাটাফাটি রেসিপি, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর এই রান্নাটা করলে কিন্তু বাড়ির গৃহিণীদের একটা সুবিধে কি, এক তরকারিতেই কাজ চলে যাবে এবং বাড়ির লোকেরা চেটে পুটে খাবে আর গুণ গাইবে। তো এঁচোড় আলু পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, আর ডুমো করে আলুগুলোও কেটে নিয়েছি। সব কিছু মানে এঁচোড় আর আলু নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর ডিমটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, কারণ এঁচোড়ের সাথে ডিম দিয়ে দিলে বাই চান্স ডিমটা ফেটে গেলে আর ওই গুঁড়ো গুঁড়ো এঁচোড়ে ভর্তি হয়ে যাবে ডিমের, সেই জন্য আমি একটু আলাদা করে ডিমটা সিদ্ধ করে নিয়েছি। তো এঁচোড় আর আলুটা নুন হলুদ দিয়ে আমি এখন চাপা দিয়ে প্রায় মিনিট 15 ফুটিয়ে নেব। এখানে পেঁয়াজকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, টমেটোও কেটে নিচ্ছি, কিছু কাঁচা লঙ্কাকেও আমি কেটে নিচ্ছি। আর এই রেসিপিটা যেদিন বাড়িতে করেছিলাম সেদিন একদম ভাত কম পড়ে গিয়েছিল, মানে মুড়ি খাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল, এত দারুণ খেতে হয়েছিল। এঁচোড় তো সারা বছরই আমরা পেয়ে থাকি, তবে সিজনের জিনিস ভাই সিজনে খেতে ভালো লাগে। তো এখানে শিলনোড়ায় আমি বেটে নিচ্ছি আদা রসুন, তবে মিক্সিতেও করে নেওয়া যায়, কিন্তু শিলে আদা রসুনটা বাটলে মানে বেশি খেতে ভালো লাগে। তো আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন। আর এই ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ রেসিপিটা একদম জমে যাবে। তো এখানে জলটা আমি ঝরিয়ে নিলাম এবং কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই সর্ষের তেলে কিন্তু রান্নাটা করবেন, আর নুনটা যাতে ছিটকে না, মানে তেলটা ছিটকে না পড়ে, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। তো এই রান্নাটা এতটা এক্সাইটমেন্ট আমি হয়ে গিয়েছিলাম, তো বলতে গিয়ে মাঝে মাঝে কথা আটকে যাচ্ছে, সরি। ডিমগুলো এবার ভেজে নিচ্ছি। দেখুন ডিমগুলো আমি ডিভাইড করে নিয়েছি, চাইলে গোটা ডিমও দিতে পারেন, তো আমি মাঝখান থেকে একটু আলাদা করে নিয়েছি। সামান্য লবণ দিয়েছিলাম, এতে ছিটকে পড়ে না তেলটা গায়ে। একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমটা বেশ লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা করে আমার এতটাই ভালো লেগেছে, আমি চাই আপনারাও কিন্তু বাড়িতে এই রান্নাটা বানান। দুর্দান্ত হয়েছিল, একটা তরকারিতেই মানুষের মন জয় করা যাবে। এই তরকারিটা এতটাই ফাটাফাটি। ধরুন ঝট করে কোথাও যেতে হবে এবং বাড়িতে 2-4 জন লোকও আছে, সেই সময় কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। নতুনত্ব লাগবে, প্লাস একদম মানে মুখের স্বাদ, জিভের স্বাদ একদম অনেক দিন পর্যন্ত থাকবে। তো ভেজে নিলাম এঁচোড় আলুটা। এবার কড়াতে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা মশলাগুলো দিয়ে দিলাম, যেমন এলাচ, দারুচিনি, লবঙ্গ, সব কিছু দিয়ে গন্ধ বেরোতেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, তাতে কাঁচা পাকা লঙ্কাও আমি চিড়ে দিয়ে দিচ্ছি। হালকাভাবে পেঁয়াজগুলো লাল লাল হতেই আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়েও বেশ নাড়াচাড়া করে নিয়ে এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু ভাই কষিয়ে নেওয়াটা মানে ব্যাপার আছে, বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, হ্যাঁ, মনের মতো করে। লবণটা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি, জানেন লবণটা দেওয়ার সাথে সাথেই টমেটোটা বেশ নরম হয়ে যাবে। এবং এর মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি মিট মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এবং খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিট মশলাটা দিলে একেবারে মাংসের স্বাদকে হার মানাবে এই তরকারিটা। দেখুন কষিয়ে কষা হয়ে গেছে একেবারে, ওফ, মানে একটা ক্রিমিনেস চলে এসছে না এই কষাটার মধ্যে। দেখুন টমেটো, পেঁয়াজ, আদা রসুন সমস্ত মশলা মিশে একেবারে মানে চকচক করছে, এত সুন্দর, তেলটাও ছেড়ে এসছে। সামান্য পরিমাণে জলটা দিয়ে দিলাম যাতে না কড়ার মধ্যে ধরে যায়। এবারে ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। অলরেডি কিন্তু এটা সিদ্ধ করা ছিল, জানেন, তাহলে রান্না হতে বেশিটা টাইম কিন্তু লাগবে না একদম। এবারে সব কিছু বেশ জমিয়ে কষিয়ে কষা করে নিতে হবে। এই এঁচোড় আলুর রেসিপিটা কিন্তু আমি চাই আপনারা প্রত্যেকে বানান, প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কারণ এই রকম ফাঁকিবাজি তরকারি হলে কিন্তু একদম জমে যাবে। তো কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু মশলার সাথে। উফ, কী যে ভালো লাগছে, আর গন্ধটা বেরিয়েছে ফাটাফাটি, জানেন। দেখুন ঝোলটা অনেকটাই মরে গেছে। আমি খুব স্থিরভাবে কিন্তু নাড়াচাড়াটা করছি যাতে কোয়াগুলো খুলে না যায়। এবারে ডিমগুলো আস্তে আস্তে সাজিয়ে দিয়েছি। তরকারি প্রায় একদম শেষের মুখে চলে এসছে, জানেন, কি দারুণ লাগছে, আর গন্ধ তো ফাটাফাটি বেরিয়েছে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা,
এবং এই যে কসৌরি মেথিটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। কসৌরি মেথিটা দিলেই খুব ভালো লাগে, মানে একটা রাজকীয় স্বাদ এসে যায় বা হোটেলের স্বাদ এসে যায়, যেন মনে হচ্ছে কাজবাড়িতে খাচ্ছি এরকম একটা ভাব এসে যায়। একটু ঘি দিয়ে দিলাম। আর তরকারিটার কালারটা দেখেছেন তো কি ফাটাফাটি হয়েছে। তো প্লিজ প্লিজ বাড়িতে এটা বানাবেন এবং সকলের সঙ্গে এনজয়